নড়াইল সদরে বাসনা মল্লিক বয়স 50 নামের এক ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। মোহাম্মদ আব্দুর রহিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার 27 ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ যশোর জেনারেল হাসপাতাল থেকে তার বাড়িতে নেওয়া হয়। নিহত পরিবারের দাবি, মঙ্গলবার 24 ডিসেম্বর সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান। মাইসপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মুক্তার মোল্লার বাড়িতে রাজিবুল সহ ফারুক, চঞ্চল, শফিকুল মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে, ভিডিও ধারণ করে এবং 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে হুমকি দুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। বাড়িতে ফিরে এই ঘটনায় ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার 25 ডিসেম্বর সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিঙ্কু মল্লিকের কাছে তার উপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার 26 ডিসেম্বরে রাতে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তার স্বজনদের অভিযোগ উঠে আসে ইউপি সদস্য বাসনা মল্লিকের উপর চালানো হয় সংঘবদ্ধ নির্যাতন। ঘটনার প্রত্যক্ষদর্শী মুক্তার মোল্লার স্ত্রী শাহিদা মেম্বার বাসনা আসছিল, তারে ডেকে আমাদের ঘরে নিয়ে যায়। ওরা অভিযুক্ত রাজিবুল, শফিকুল, চঞ্চল, ফারুক। তারপর তিনি চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু জোর করে তাকে আটকে রাখা হয়েছিল। আমাদের ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে জোর করেছিল। বাসনা মল্লিককে হারিয়ে বুক ফাটা আর্তনাদ স্বজনদের। তাদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। বাসনা মল্লিকের 80 বছর বয়সী মা সুন্দরী হালদার ছবি হাতে বিলাপ করেছেন, মা কই আমার মা কই। বাজারে কিছু ওষুধ আনছি, ওষুধ আনার পরে আইসা দেখে ঘরে আছেন দরজা দিয়া, এর মধ্যে আছেন 3 জন রয়েছে আর ওই খালা ধরে 4 জন মোট। এর আমি অসুস্থ, আমার শাশুড়ি বলছে যে আপনারা দরজা খোলেন, আমার বেটার বসবে। ওরা দরজা খুলতেছে না। তারপরে আমার শাশুড়ি একটু গরম দিল, তারপরে ওরা দরজা খুললো। দরজা খোলার পরে আমি যাই ওই ভিতরে যাই, বিশাল অসুস্থ হয়ে পড়েছে। এবার ওরা আমার ভালো হইতেছে যে এনটা নিয়ে যাও, না বিশাল অসুস্থ হয়ে পড়বে। আমার মা কাছে কি বোমা আমার একদম ডাইয়ে নিয়ে গেছিল, ওই না বলতেছে কি আমার একদম ডাইকে নিয়ে গেছিল, আমি তার কাছে টাকা পাবো, ডাইকে নিয়ে যাই। এবার এসে ঘরের মধ্যে নিয়ে গেছে, কাছে আমার টাকা দাও। কাছে কি বদি পা জ্বালা ধরে গেছে, কদিন পরে দিবানে তার কাছে কি হাত পা জ্বালা ধরেছে, কাছে তালে দিয়ে নে। এর মধ্যে একজন এসে কাছে কি এ জায়গা শয়তানের লোকজন আছে, তাকে আমার মার মুখ চাইবে না কি কারণ আমার ভালো হলো না। ব্যবস্থা করানোর জন্য আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করে এই ঘটনাস্থলে আসছি। এই বিষয়টি অনুসন্ধান করতেছি। অনুসন্ধান পরবর্তীতে সঠিকভাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু সে পরিষদের একজন মেম্বারস এবং আমার ইউনিয়নের লোক একজন, সে আমার এখানে একটা দায়িত্ব আছে যে সেখানে তার একটা ন্যায় বিচার পাক। আমি অবশ্যই সবার থেকে এটা দোষীদের শাস্তি চাই। আমি চেষ্টা করব মেম্বারদের সবাইকে সাথে নিয়ে এগুলো এগোনোর জন্য। ইউনিয়নের একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।